সালামু আলাইকুম। রাজনীতির মাঠে আজকে সেই ঐতিহাসিক ৩১শে ডিসেম্বর যা নিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। রাতভর নানান নাটকীয়তা, সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা, তো সেইটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে। এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি। এই প্রোগ্রামটা আজকে সংগঠিত হবে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন কেন ঘোষণাপত্র যেই প্রকাশ করা ছিল, যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে তারা সরে এসে মার্চ ফর ইউনিটিতে তারা মুভ করলেন। তো এ নিয়ে আমাদের এই সমন্বয়কদের যিনি মুখপাত্র আছেন, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল বা আজকে তারা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে। আর গভীর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বের হয়ে আপনার এই তথ্য দিয়েছেন মাসুদ। তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে, কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা আমাদের প্রাথমিক বিষয়। আমি গতকালকে বলেছিলাম যে কোনো সময় দেখা যাবে যে এটাতে সরকার নিজেরাই কানেক্ট হয়ে গেছেন এবং সেটাই আসলে ঘটছে। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপনার যে অবস্থান, তা নিয়েও কিন্তু একটা বিষয় সামনে আসছে। এই ঘোষণাপত্র নিয়ে বেসিক্যালি কৌশলীভাবে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি, আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছেন, ছোট দল হোক বড় দল হোক, তাদের সাথে বা অংশীজনদের সাথে বসে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার ছিল, কিন্তু ছাত্ররা সেটা করেনি। তা না করে হঠাৎ কেন আপনার মানে এই ঘোষণাপত্র প্রকাশের তারা সিদ্ধান্ত নিল, আর এতে বিভাজন তৈরি হচ্ছে। তবে কোনো কোনো ছাত্র, কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে। আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন এই আলোচনা সমালোচনা হচ্ছিল, এর মাঝখানে গতকালকে রাত 9:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সমূহকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। তো ঘোষণাপত্রের মধ্যে আসলে কি চাচ্ছে ছাত্ররা? এখানে সোজা হিসাব, তারা দুইটা জিনিস চাচ্ছে মোটা দাগে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন। 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা তারা বলছেন। আর আজকের দিনে তারা তাদের যেই মার্চ ফর কমিউনিটি, তারা বলছেন যে তাদের এই প্রোগ্রাম হবে, ঘোষণাপত্র হোক না হোক। আবার আজকের দিনে এখানে প্রায় 168 জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন, মানে তাদের যেই সংস্থা বা সংগঠনটি আছেন সেটার পক্ষে তারা সেখানে উপস্থিত হবেন। প্রায় ছাত্রদের বক্তব্য যে 5ই আগস্ট যেই গণজমায়েত হয়েছিল শহীদ মিনারে, ঠিক তেমনই আজকের দিনেও ছাত্র জনতাকে তারা শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য বলেছেন। ইভেন মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে যার যার যে পোশাক আছেন সেই পোশাক পরিহিত করেই আপনার শহীদ মিনারে যাবার আহ্বান জানিয়েছেন। তো এই যে অবস্থানটা থেকে সরে আসলো সরকার, হুট করে যে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের ঘোষণাপত্রটা তারা ঘোষণা করবে সিদ্ধান্ত নিল, এতেও আলোচনা সমালোচনা চলছে। তবে আমাদের ছাত্রদের বক্তব্য যে তাদের যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে যায়নি, আর সেই ইউনিটিটাকেই আরও একবার নিজেদের শক্তিকে অথবা নিজেদের যে সামর্থ্য আছে সেইটাকে প্রকাশ করার জন্য কিন্তু এই মার্চ ফর ইউনিটিটা আসলে জরুরি সমন্বয়কদের জন্য। কারণ অনেকেই ভাবছে যে তাদের মধ্যে বিভাজন হয়েছে, পদ পদবি নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে, বিভিন্ন জায়গায় সমন্বয়করা কিছু কিছু সমন্বয়ক তারা বিভিন্ন ধরনের অপকর্মেও জড়িত হয়েছেন, যাদের কারণে আবার বিভাজনের অংশটাও একটু বড় আকার ধারণ করেছে। তো সব মিলিয়ে নিজেদের অস্তিত্বকে জানান দিতেই মার্চ ফর ইউনিটিটা এখন এই সমন্বয়কদের জন্য খুবই জরুরি। কারণ বিপরীতে তারা এই মুহূর্তে বড় একটা শক্তিকে মোকাবেলা করছে, এটা হচ্ছে কে?
বিএনপি। তো বিকাল ৩টায় দেখা যাক সমন্বয়কদের এই প্রোগ্রাম, সেখানে মানুষের উপস্থিতি কতটা জড়ো হয় সেটা হয়তো আজকে বিকাল হলে আমরা বুঝতে পারবো। তবে ছাত্রদের এই ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি, এর পেছনে আসলে ছাত্ররা যেটা দাবি করছে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র। এখন দেশি নয়তো আমরা বুঝলাম, কিন্তু বিদেশি কোন শক্তি এখন এই মুহূর্তে সরকারকে প্রভাবিত করছে আমরা আসলে ওইটাও জানতে চাই। কারণ ভারতীয় তো আর এখন সরকার পাত্তা দেয় না, বা ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের উপর কোনো ধরনের প্রভাব কিন্তু বিস্তার ওইরকমভাবে করতে পারছে না। তো আসলে বিদেশি আর কোন শক্তি যারা চাচ্ছে এই ঘোষণাপত্র ঘোষিত না হোক? একটু নামটাম বললে ভালো হয় আর কি। ভালো থাকুন স্যার।